আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রাজশাহীতে বেড়াতে গিয়েছিলাম গ্রামে। শীতের সময় একটু গ্রামে না গেলে তো ভালো লাগে না। গ্রামে গিয়ে একটু ঘোরাঘুরি, একটু পিঠা খাওয়া, একটু আনন্দ ফুর্তি করা। এই তো প্রতি বছরই কোথাও না কোথাও যাওয়া হয় রিলেটিভদের বাড়িতে। তো আমি অলরেডি চলে এসেছি জার্নি করে। তো এই তো তাদের বাড়িটা এত সুন্দর, নতুন তৈরি করা হয়েছে বাড়িটা, প্লটের উপরে বাড়িটা তৈরি করা হয়েছে। এর জন্য এখানে গাছপালা একটু কম, গাছপালা আছে মানে ছোট ছোট গাছপালা। তো আমি গিয়ে পৌঁছেই প্রথমে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা টাস্তা যাই খাওয়ার, খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়ে গিয়েছি সবার সাথে। সবাই মিলে আমরা গ্রামের আশেপাশে যে জায়গাগুলো ছিল জমিতে, তারপর যেখানে গাছপালা লাগানো হয়েছে, আলু ক্ষেতে বাঁধাকপি লাগানো হয়েছে, ফুলকপি লাগানো হয়েছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিল সবাই। গ্রামে গিয়েছি আর এই জায়গাগুলোতে ঘুরবো না? গ্রামে গিয়েছি তো ঘুরে বেড়ানোর জন্য। তো এই তো আমি ঘুরে ঘুরে তাদের বাড়ির আশেপাশে সব জায়গা ভিডিও করছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে, কারণ আমি ফার্স্ট টাইম গিয়েছি রাজশাহী, এর আগে আর যাওয়া হয়নি। রাজশাহীর শহরও কিন্তু খুবই সুন্দর, কিন্তু শহরেতে আমি থাকি নাই, আমি গ্রামে ছিলাম, তাই শহরের কোনো ভিডিও করা হয়নি, গ্রামেরই টুকটাক ভিডিও করেছি। তেমন একটা ভিডিও করিনি, জাস্ট একটু এই যখন একটু ঘুরতে বের হয়েছি তখন একটু ভিডিও করেছি, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকে। সারা বছর শহরে থাকলেও শীতের সময় কিন্তু গ্রামে ঘুরতে খুব ভালো লাগে। আমার কাছে বর্ষার সময় মানে বৃষ্টির সময় গ্রামে ভালো লাগে না, এই শীতের সময় আমার গ্রামে ভালো লাগে। তো এই শীতের সময়ে যদি একটু গ্রামে বছরে একবার ঘুরতে না যাই তাহলে ভালো লাগে না। তো এবার আর আমাদের বাড়িতে বরিশালে বা হবিগঞ্জে আমাদের বাড়িতে কোথাও যাইনি। এবার গিয়েছি আমার অন্য এক আত্মীয়র বাড়িতে। কোন আত্মীয়র বাড়িতে গিয়েছি সেটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না। যাই হোক, এই তো লাউ গাছে দেখেন কি সুন্দর সুন্দর লাউ ধরে আছে আর লাউ শাক ধরে আছে। আমি কিন্তু লাউ শাক টাটকা টাটকা গাছ থেকে পেড়ে রান্না করে খেয়েছি, এত মজা ছিল, মানে আসলে টাটকা সব কিছুই কিন্তু খুব সুস্বাদু। আর এটা হচ্ছে লাল শাক ক্ষেত বা জমি যাই বলা হয়, এখানে বাঁধাকপি, ফুলকপি আর লাল শাক আর আলু বোনা হয়েছে। তো সারাদিন ওখানে ঘোরাফেরার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওনারা বলতেছিল যে আমাদের এরিয়াতে একটা বাগান আছে, বাগান বাড়ি আছে, তো বাগান বাড়িতে চলেন আপনাকে ঘুরতে নিয়ে যাই। তো যেমন কথা তেমনই সাথে সাথে চলে আসলাম বাগান বাড়িতে ঘুরতে। বাগান বাড়ির ভিতরে একটা পোড়ামাটি বাড়ি ছিল, সেটাও এত সুন্দর। এখানে কিন্তু সবাই, অনেকেই আসে ফটোশ্যুট করার জন্য, ঘোরার জন্য। বাগান বাড়িটা কিন্তু ছোট না, অনেক বড়, কিন্তু আমি পুরাটা ভিডিও করিনি, আমি সামান্য একটু হালকা পাতলা ভিডিও ক্লিপ নিয়েছি। আমি এনজয় করেছি, ঘুরেছি। এখন আমরা পোড়ামাটি বাড়িটা দেখতে যাচ্ছি। পোড়ামাটি বাড়িটা মানে সম্পূর্ণ মাটি দিয়ে বানানো, এবং মাটির ভিতরে যে আসবাবপত্র, খাট, আলমারি সব কিছু মাটি দিয়ে বানানো। তো আমরা যখন গিয়েছি তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য বাড়ির ভিতরে আর আমরা ঢুকিনি, কেমন জানি একটু ভয় ভয় লাগতেছিল, মানুষজন খুব কম ছিল, এর জন্য বাইরে থেকেই ঘুরে ছবি টবি তুলে ভিডিও করে আমরা চলে এসেছি। বেশিক্ষণ ছিলাম বাট বাড়ির ভিতরে ঢুকি নাই। এই তো আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।